বৃশ্চিক রাশি কালপুরুষের রাশিচক্রের অষ্টম রাশি হলো বৃশ্চিক রাশি, যার অধিপতি গ্রহ হলো মঙ্গল। বৃশ্চিক রাশির ইংরেজি নাম হলো স্করপিও, যার বাংলা অর্থ বোঝায় সৎ ও যথার্থ ব্যক্তি। অর্থাৎ বৃশ্চিক রাশির মানুষরা সংসারে সমাজে সর্বদা সৎ প্রকৃতির থাকতে চায় এবং এই সৎ প্রকৃতি হওয়ার কারণে বেশিরভাগ সময় ঠকে যায়, প্রতারণার শিকার হয়ে যায়, বিশ্বাসঘাতকতার মুখে পড়তে হয় এই বৃশ্চিক রাশির মানুষদিকে। মঙ্গলের আশীর্বাদ প্রাপ্ত রাশি হওয়ার কারণে বৃশ্চিক রাশির মানুষরা যেমন স্পিরিচুয়াল তেমনই ধার্মিক, তার সাথে সাথে যথেষ্ট সততা সম্পন্ন হয়ে থাকেন বৃশ্চিক রাশির মানুষরা। জীবনে একটা বাঁধা ধরা নিয়মের মধ্যে আবদ্ধ থেকে জীবন কাটাতে একদমই পছন্দ করে না। এরই পাশাপাশি কাউকে প্রতিশ্রুতি দিয়ে সেই জায়গা থেকে সরে আসা, তারা কিন্তু এই মতবাদে বিশ্বাসী নয়। মঙ্গলের আশীর্বাদ প্রাপ্ত রাশি হওয়ার কারণে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের মানুষরা যেমনই জ্ঞানী তেমনই বিচক্ষণ এবং নিজেদের উপর নিয়ন্ত্রণ রাখতে পারে। এই বিষয়গুলি কিন্তু বৃশ্চিক রাশির মানুষদেরকে অন্য সকলের থেকে আলাদা করেছে এবং এই বিষয়গুলি বৃশ্চিক রাশির মানুষদের সবচেয়ে স্ট্রং পয়েন্ট। তবে এই যে বিচক্ষণতা, এটা অনেক সময় নষ্ট হয়ে যায় এবং অন্য মানুষের দ্বারা প্রতারিত হয়ে পড়েন। অপবাদ, বদনাম, মিথ্যা অজুহাত সহ্য করতে হয় বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের মানুষদিকেও। বৃশ্চিক রাশির বিশাখা নক্ষত্র, বৃশ্চিক রাশির অনুরাধা নক্ষত্র কিংবা বৃশ্চিক রাশির জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের জন্মকুণ্ডলিতে বর্তমানে চাকরি বাকরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল, সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম, কিছু সমস্যা, অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ ভীষণ গোলযোগ। এরই পাশাপাশি পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা মাঝে মধ্যেই বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে শরীরের অবস্থা দুর্বল ভাব দেখা দিচ্ছে। অর্থ ইনকাম করলেও অর্থ সেভিংসের জায়গায় চলছে টানাপোড়েন, চলছে সমস্যা। সংসার জীবনে, পারিবারিক জীবনে বিভিন্ন দিক থেকে একটা স্ট্রাগেল, প্রবলেম একের পর এক ফেস করতে হচ্ছে এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদিকে। চারিদিক থেকে একটা দম বন্ধকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে বৃশ্চিক রাশি বা স্করপিও রাশির জীবনে। তবে আগামীর সময়কালে গ্রহের গোচরে একের পর এক বড় ঘটনা ঘটতে চলেছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে। বেশ কয়েকটি গ্রহ বৃশ্চিক রাশি সাপেক্ষে আগামী সময়কালের মধ্যে রাশিগত এবং নক্ষত্রগত পরিবর্তন ঘটাচ্ছেন, যার মারফত বৃশ্চিক রাশির জীবনে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনশীল প্রভাব কিন্তু পড়তে চলেছে আগামী সময়কালে। এরপর বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা নতুন বছর 2025 সালে দাঁড়িয়ে আগস্ট থেকে সেপ্টেম্বর মাসের হরোস্কোপের মধ্যে একটা গোল্ডেন যুগ বা সোনালী অপরচুনিটি লাভ করতে চলেছেন। বহু প্রতীক্ষিত বা বহু দীর্ঘ সময় অপেক্ষার পর আপনাদের জীবনের বেশ কিছু অধরা অপূর্ণ স্বপ্ন পূরণ হওয়ার পথে শুভ সময় শুরু হতে যাচ্ছে। ইতিমধ্যেই বৃশ্চিক রাশির সাপেক্ষে কিন্তু সেই শুভ সময়টি শুরু হয়ে গেছে, কেননা বৃশ্চিক রাশির চতুর্থভাবে বসে থাকা কালের রাহু, তিনি কিন্তু বৃশ্চিক রাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে গেছেন। অন্যদিকে বৃশ্চিকের চতুর্থ এবং সপ্তম ভাবে বসে থাকা শনি, তিনিও কিন্তু বৃশ্চিক রাশির সাপেক্ষে ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছেন। এরই পাশাপাশি বৃশ্চিকের ষষ্ঠভাবে প্রবেশ করছে বুধ, শুক্র, সপ্তমে সূর্য, অষ্টমে বৃহস্পতি এবং নবমে মঙ্গল। এরই পাশাপাশি বৃশ্চিক রাশির ঠিক মাথার উপর লগ্নে চন্দ্রের ট্রানজিট পড়তে চলেছে। তাই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে 2025 আগস্ট থেকে সেপ্টেম্বর মাসের হরোস্কোপে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো 2025 সালের 8ই আগস্ট, 9ই আগস্ট এবং 10ই আগস্ট থেকে আগামী 16ই আগস্ট জন্মাষ্টমী তিথি পর্যন্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে আগামী সময়কালের মধ্যে সবথেকে বেশি প্রভাব ফেলবে আর্থিক সমৃদ্ধি ও অভূতপূর্ব ধনযোগ। আগামীর দিনগুলিতে আপনাদের জীবনে অনেক বড় লাভ বয়ে আনবেই অর্থনৈতিক দিক থেকে, যা আপনাদের অর্থনৈতিক দিক থেকে অভূতপূর্ব উন্নতি ও প্রাপ্তিযোগ ঘটাবে। এই সময় আপনাদের জীবনে ধনযোগ ও লাভযোগের সম্ভাবনা তৈরি হবে। আপনাদেরকে জানিয়ে রাখি, অর্থ উপার্জনের জন্য আপনারা খুব ভালো সময় ও সুযোগ প্রাপ্ত করতে পারবেন, যা আপনার অর্থ ইনকাম ও মুনাফা লাভের পথকে আরও সুদূর প্রসারী করে তুলবে। অন্যদিকে অর্থ সংক্রান্ত সমস্যা আপনার জীবন থেকে এরপর দূর হয়ে যাবে। যারা আর্থিক সমস্যায় অনেক দিন ধরে ভুগছিলেন, সেই সমস্যা ঈশ্বরের কৃপায়, ভগবান মহাদেবের আশীর্বাদে ধীরে ধীরে দূর হতে চলেছে। তাই বন্ধুদেরকে অনুরোধ করব, কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন হর হর মহাদেব, জয় শিব শম্ভু। বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য পরবর্তী পরিবর্তনটি হলো রোগ প্রতিরোধের ক্ষমতা, সেটা কিন্তু এরপর বৃদ্ধি পেতে দেখতে পাবো। ইতিমধ্যেই বেশ কয়েকটি গ্রহের রাশিগত ও নক্ষত্রগত পরিবর্তন ঘটেছে, যার জন্য বৃশ্চিক রাশির মানুষদের স্বাস্থ্যের জায়গায় উন্নতি লক্ষ্য করা যাবে। স্বাস্থ্যের জায়গায় সমস্যার পর মিটে যাবে এবং স্বাস্থ্য অভূতপূর্ব ভালো থাকবে। একটা সুস্বাস্থ্যের অধিকারী হতে পারবেন। পিঠে ব্যথা, পেটে ব্যথা, ঘুমের সমস্যা, হজমের সমস্যা, হাড় ও দাঁতে ব্যথা কিংবা ইনফেকশন জাতীয় যে সমস্যা বা ইউরিনারি
জাতীয় যে সমস্যাগুলি চলছিল সেই জায়গার সমস্যা মিটে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসছে। এরই পাশাপাশি পরিবারের মানুষজনদেরও স্বাস্থ্যগত দিক থেকে যদি কোনো সমস্যা দীর্ঘদিন ধরে চলে আসছিল সেই জায়গা থেকে একটা রিকভারি এবং স্বাস্থ্যের জায়গায় একটা সুস্থতা অর্জন করতে পারবেন। মানসিক দিক থেকে স্থিরতা এবং আত্মবিশ্বাস আপনাকে এরপর এগিয়ে যেতে সাহায্য করবে। স্বাস্থ্যগত দিক থেকে একটা শক্তিশালী হয়ে উঠতে পারবেন। বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য পরবর্তী পরিবর্তনটি হলো এই সময়কালের মধ্যে আগস্ট থেকে সেপ্টেম্বর মাসের হরোস্কোপের মধ্যে কেরিয়ার এবং কর্মসংস্থান ও ব্যবসায়িক দিক থেকে যদি দেখা যায় তাহলে সময়টা আপনাদের জন্য খুবই ভালো সময়। এই সময়কালে দাঁড়িয়ে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের মানুষরাও কেরিয়ারের খুব ভালো অবস্থানে পৌঁছাতে চলেছেন। আপনারা নিজের কর্মে ডেভেলপ করার জন্য, কেরিয়ার গঠনের জন্য যে চেষ্টা দীর্ঘদিন ধরে করছিলেন, ঈশ্বরের কৃপায় সেই সমস্ত প্রচেষ্টা একের পর এক সফল হতে চলেছে এবং আপনারা নিজের চেষ্টায় অনেকটাই খ্যাতি ও সম্মান অর্জন করতে পারবে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের মানুষেরা। এরই পাশাপাশি এই মুহূর্তে দাঁড়িয়ে দৈত্যগুরু শুক্রাচার্য বা শুক্রের মহাগোচরের কারণে পরিবারের মানুষজনদের বা আপনাদের অনেক কিছু শখ আহ্লাদ স্বপ্ন পূরণ হবেই। আগামী দিনে পরিবারে কিছু শখের জিনিস, কিছু বিলাসিতার জিনিসপত্র কেনা এবং কোনো প্রয়োজনীয় জিনিসপত্র পরিবারে আসবে, যার জন্য পরিবারে কিছু খুশি, কিছু হাসি, আনন্দ বিরাজ করতে চলেছে। অন্যদিকে বৃশ্চিক রাশির মানুষদের জন্য সবথেকে শুভ পরিবর্তন আসতে চলেছে 8ই আগস্ট, 9ই আগস্ট এবং 10ই আগস্ট থেকে 30শে আগস্ট 2025 সময়কালের মধ্যে পরিবারে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সেই শুভ আনন্দ অনুষ্ঠানটা হতে পারে বিবাহ, পৈতা, গৃহপ্রবেশ, গৃহ নির্মাণ, অন্নপ্রাশন, সাধ ভক্ষণ, যে কোনো একটা শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে। কেন এই সময়কালের মধ্যে বৃহস্পতি, শুক্র কিংবা মঙ্গলের মহাগোচর যে কোনো দিক থেকে পরিবারগত দিক থেকে একটা শুভ অনুষ্ঠান হওয়ার যোগ নিয়ে আসছে। এরই পাশাপাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অষ্টমে বৃহস্পতি, নবমে প্রবেশ করছে মঙ্গল, যার কারণে শত্রুদের জায়গায় শত্রুদিকে পরাজিত করে এরপর এগিয়ে যেতে পারবেন। সংসারে, সমাজে, অফিসে, কর্মের জায়গায় বিভিন্ন দিক থেকে বিভিন্ন সময় শত্রুতার মুখোমুখি হতে হয়েছে, কিংবা আপনার পরিবারেরই এমন কোনো মানুষ রয়েছে যারা আপনার আয় উন্নতি থেকে হিংসা করছে, বাধা দেওয়ার চেষ্টা করছে। সেই সমস্ত মানুষজনদের পরাজিত করে এগিয়ে যেতে পারবেন। আপনার পরিবারে, আপনার পাড়া প্রতিবেশী বা অফিসের যেই সমস্ত মানুষরা আপনাদের বিরুদ্ধে এতদিন ষড়যন্ত্র করেছিল বা করছে, যারা আপনার পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছিল, তারা এখন নিজেরাই খারাপ পরিস্থিতির শিকার হতে চলেছে। কালের পরিবর্তনের সাথে সাথে সময় সিদ্ধান্ত নিয়েছে এবং সেই সমস্ত মুখোশধারী শত্রুরা তাদের যোগ্য জবাব পেতে চলেছে। এই যে পরিবর্তন বৃশ্চিক রাশির সাপেক্ষে দেখতে পাওয়া যাচ্ছে, এই পরিবর্তন কেবল আপনার ব্যক্তিগত জীবনে নয়, আপনার সামাজিক জীবন, পরিবার এবং কর্মের জায়গাতেও আপনাদের অবস্থানকে স্পষ্ট করে তুলবেই। এতদিন যেই সমস্ত বাধা ষড়যন্ত্র এতদিন আপনার বিরুদ্ধে চলছিল, এবার কিন্তু সেই সমস্ত ষড়যন্ত্র শেষ হতে যাচ্ছে। আগামী দিনে এগিয়ে চলার পথ আরও সুন্দর, মজবুত হয়ে উঠবে। বৃশ্চিক রাশির জীবনে বা বৃশ্চিক লগ্নের জীবনে এমন একটা সময় আসতে চলেছে যেখানে শত্রুর আর কোনো ঠাঁই নেই। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে পরবর্তী পরিবর্তনটি হলো পারিবারিক, সামাজিক এবং ব্যক্তিগত জীবনে সুখ শান্তি ফিরে আসছে। হ্যাঁ বন্ধুরা, ব্যক্তিগত জীবনে দীর্ঘদিনের যে মানসিক চাপ আপনার উপর চলছিল, সেই চাপ থেকে এরপর মুক্ত হতে পারবেন। পরিবারের মানুষজনদের কারণে, পরিবারের মানুষজনদের সম্পর্কের অবনতি হওয়ার কারণে নানা রকম দিক থেকে একটা সমস্যা, একটা চাপ আপনি বয়ে বেড়াচ্ছিলেন। পরিবারের সুখ শান্তি বজায় রাখার দিক থেকে ব্যর্থ হচ্ছিলেন। এরপর সেই সমস্ত সুখ শান্তি বজায় থাকবে। প্রিয়জনদের সাথে যে ভুল বোঝাবুঝিগুলি চলছিল সেইগুলি দূর হবে। ভালোবাসার সম্পর্ক, দাম্পত্য সম্পর্ক আরও দৃঢ় এবং মজবুত হবে। এরই পাশাপাশি যারা অবিবাহিত ব্যক্তি রয়েছেন, বিবাহের জায়গায় দীর্ঘদিন ধরে সমস্যা বাধা চলার কারণে বিবাহ হতে দেরি হয়ে যাওয়া বা যে প্রবলেমগুলি চলছিল, আগামী সময়কালের মধ্যে অর্থাৎ 2025-এর আগস্ট থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে কিংবা বাংলার এই শ্রাবণ মাস ভগবান মহাদেবের আশীর্বাদে তাদের বিবাহের যোগ তৈরি হবে। বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবেন, কিংবা বিবাহ বিচ্ছেদকারী ডিভোর্সি ব্যক্তিদের ক্ষেত্রেও বিবাহের জায়গায় শুভ সময় শুরু হতে যাচ্ছে। তাই বন্ধুদেরকে অনুরোধ করব, কমেন্ট বক্স অবশ্যই লিখবেন হর হর মহাদেব, জয় শিব শম্ভু। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো বিদ্যার্থী বা শিক্ষার্থীদের ক্ষেত্রে পড়াশোনার জায়গায় এরপর ভালো ফলাফল লাভ করতে পারবেন। 2025-এর আগস্ট থেকে সেপ্টেম্বর স্টুডেন্ট হরস্কোপটা ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। এই সঙ্গে এই সময়কালের মধ্যে পড়াশোনার জন্য নতুন কোনো কোর্সে ভর্তি হওয়ার সুযোগ দেখতে পাওয়া যাবে। পড়াশোনার সূত্রে বাড়ির বাইরে যাওয়ার যোগ দেখতে পাওয়া যাবে, যা ভবিষ্যতে আপনার কেরিয়ার গঠনের ক্ষেত্রে অনেকটাই শুভ প্রভাব ফেলবে এবং যথার্থ
সফলতা অর্জন করতে পারবেন, যার কারণে শিক্ষার্থীদের মন খুশি এবং আনন্দে ভরে উঠবে। এরই পাশাপাশি এই সময়কালের মধ্যে যদি কোনো চাকরির পরীক্ষা, কম্পিটিশনমূলক পরীক্ষা কিংবা ইন্টারভিউয়ে বসেন, সেই জায়গা থেকে এগিয়ে যাওয়ার পথে শুভ সময়, শুভ সুযোগ আসতে চলেছে। বৃশ্চিক রাশির জাতক জাতিকা বা স্করপিও রাশির জন্য পরবর্তী পরিবর্তনটি হলো, যারা কোনো নির্মাণ কাজের সাথে যুক্ত রয়েছেন তারা এরপর লাভজনক পরিস্থিতি দেখতে পাওয়া যাবে। যেমন কোনো সিভিল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, কোনো রোড কন্ট্রাক্টর বা কোনো রাজমিস্ত্রির কাজের সাথে যুক্ত রয়েছেন কিংবা কোনো প্রোমোটারি লাইনের সাথে যুক্ত রয়েছেন, সেই সমস্ত জায়গায় আধিপত্যগুলিকে বিস্তার করতে পারবেন। এই সময়কালের মধ্যে নতুন কোনো প্রজেক্ট প্রাপ্তি, নতুন কোনো ডিল ফাইনাল হয়ে যাওয়া কিংবা পুরাতন কাজের টার্গেটগুলিকে পূরণ করার মারফত অর্থ ইনকাম, মুনাফা লাভের পথে আর্থিক সচ্ছলতা বৃদ্ধি হওয়ার ভীষণ শুভ যোগ এবং উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। এরই পাশাপাশি দীর্ঘদিন ধরে বয়ে বেড়ানো ঋণের বোঝা থেকে এরপর মুক্তি পাবেন। আপনি যেই পেশার সাথেই যুক্ত থাকুন, অর্থনৈতিক দিক থেকে পরিবর্তন শুরু হতে যাচ্ছে, যার মারফত দীর্ঘদিন ধরে যদি আপনাদের কোথাও ঋণ থাকে, এই মুহূর্তে দাঁড়িয়ে সেইগুলিকে দূর করতে সক্ষম হবেন। কেননা ঋণের বোঝা থাকার কারণে যে চাপ চলছিল, সেই চাপ এরপর দূর হয়ে যাবে। যারা দীর্ঘদিন ধরে কোনো গাইনো সমস্যায় ভুগছিলেন কিংবা নবদম্পতি সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করছেন, 2025-এর এই আগস্ট থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে কিংবা বাংলার এই শ্রাবণ মাস ভগবান মহাদেবের আশীর্বাদ এবং লগ্নের চন্দ্রের ট্রানজিটের কারণে সন্তান প্রাপ্তির জন্য আদর্শ সময় শুরু হতে যাচ্ছে। তাই আপনারা প্ল্যান পরিকল্পনা করে এগিয়ে যান। এরই পাশাপাশি যাদের গাইনো সমস্যা চলছে, মুনস্টোন পাথর ধারণ করে শুভ ফল পাবেন। বন্ধুদেরকে অনুরোধ করবো তাই কমেন্ট বক্সে লিখবেন হর হর মহাদেব, জয় শিব শম্ভু। অন্যদিকে মূলধন বিনিয়োগের ক্ষেত্রেও সময়কালটির পর আপনার জন্য বেশ ভালো যাবে। এই সময়কালে দাঁড়িয়ে আপনার ছোট্ট একটি বিনিয়োগ আপনাদেরকে ভবিষ্যতে অনেক লাভ এনে দেবে, মুনাফা অর্জনের পথে এগিয়ে যেতে সাহায্য করবে। ব্যবসায়িকগত দিক থেকেও সময়কালটির পর আপনার আয় বৃদ্ধি করবে। পূর্ববর্তী মাস এবং বছরগুলির তুলনায় আয় অনেকটাই বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। একটা প্রপার বিজনেস সেটআপ লক্ষ্য করতে পারবো। এরই পাশাপাশি যারা গৃহবধূ বা মহিলা রয়েছেন, তারাও যদি কোনো ব্যবসা বা অনলাইন কোনো ওয়েবসাইট চ্যানেলের সাথে যুক্ত থাকেন, সেই জায়গায় এগিয়ে যেতে পারবেন। এরই পাশাপাশি রাহু এতদিন আপনাদের রাশি সাপেক্ষে থাকার কারণে স্বাস্থ্যের যে ক্ষয়ক্ষতি চলছিল সেইগুলি মিটে যাবে। যাদের দাম্পত্য সমস্যা চলছে, সিঁদুর কৌটে 2 দানা চিনি মিশিয়ে রাখুন। অর্থনৈতিক সমস্যা চলে নুনের পাত্রে 2টি লবঙ্গ রাখুন।